আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। সালাত বুঝে পড়ি। সূরাতুল ফাতিহা সালাতের একটা রুকন, গুরুত্বপূর্ণ রুকন, অর্থাৎ ফরজ আমাদের দেশীয় নিয়মে। সূরা ফাতিহার অর্থ জানাটা আমাদের জরুরি। গত ক্লাসে আমরা সূরা ফাতিহার শব্দে শব্দ অর্থ শিখেছিলাম। জি কামালিল্লাহ যান মার খিদমত করেন ইনশাআল্লাহ। খালাস দোয়া করি আল্লাহ আমাকে শেফা দান করেন ইনশাআল্লাহ। না 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 জাযাকাল্লাহ খায়ের। আম্মা জান কেমন সালাম বলবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। জি কামালিল্লাহ। বা মানে কি? ইসিম মানে নাম। আল্লাহ ওই মহান সত্তা যাকে পরম ভালোবেসে চরম শ্রদ্ধা ভরে আশা আকাঙ্ক্ষা ভয়ভীতি নিয়ে যার ইবাদত করা হয়। আর রহমান পরম করুণাময়, আর রাহিম অসীম দয়ালু। বাংলিতে অনুবাদ করতে বলছিলাম, কি হলো তাহলে? অসীম দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, বা আল্লাহর নামে। ওকে। আল সকল, হাম প্রশংসা, লি জন্য, আল্লাহ আল্লাহ, রব প্রতিপালক, আলামিন আল আলামিন জগৎ সমূহ। আলামিন বচন কি? আলামিন বা আলামুন। কি হলো? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য প্রশংসা সমূহ। করবেন না, যে মানুষের করতে হয় তাহলে বুঝতে হবে সত্য কিনা। আর রহমান আর রাহিম অসীম দয়ালু। আল্লাহ আল্লাহ দিলেন। আল্লাহ কে? রব্বুল আলামিন। আর রহমান কে? আর রাহিম কে? মালিক ইয়াউমিদ্দিন। এর পরিচয় তার। তারপরে মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে মালিক, ইয়াউম দিবস, দিন প্রতিদান, প্রতিদান দিবসের মালিক। বলছিলাম এই আয়াতটা যখনই পড়বেন তখন আখিরাতের কথা একটু হলে ভাববেন। মরতে হবে, হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে। আর এই দিন একটাই মালিক, একজনই, অন্য কেউ ওখানে আর করতে চলবে না। ওখানে কোনো রাজা বাদশাহ বাবা দাদা কেউ ফোন দিয়ে কেউ কিছু হবে না। ব্যাস একজনই যা করবে তাই ফয়সালা। তাই একজনই যেহেতু মালিক, তাহলে একজনই ইবাদত করতে হবে। আর সেটা আসছে কি? ইয়াকা, ইয়া উঠাও, এটা উঠতেছে, ওঠে। ইয়া কেবলমাত্র, কা তোমারই, না আবুদু আমরা ইবাদত করি, আবুদু আমি করি, না আবুদু আমরা করি। ফার্স্ট পারসন কি? প্লুরাল। ওয়া এবং ইয়া কেবলমাত্র, কা তোমারই, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি, আস্তাইনও আমি সাহায্য প্রার্থনা করি, নাস্তাইন আমরা করি, আবুদু আমি ইবাদত করি, না আবুদু আমরা করি। মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল। ঠিক আছে? তাহলে কি হলো? একমাত্র তোমারই আমরা ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আগের তিনটা আয়াত, আয়াত তিনটাতে কি হয়েছে আমরা জানতে পারছি যে আমাদের রব আল্লাহ, জানছি তিনি আর রহমান আর রাহিম মালিক। এবং তাওহীদের রুবুবিয়্যাহ আল আসমা সিফাত, আল্লাহকে রব মানে মানলে আপনার জীবনে যা কিছু ঘটছে সবকিছু উনি করেন। আর তিনি আপনার জীবনের সবকিছু দিতে পারেন, সবকিছু থেকে আপনার বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন। তাহলে ইবাদত কার করবেন? উনি সব করে। এখন নুন খাবেন একজন, গুণ গাইবেন আরেকজনের, নিমকারাম হবেন না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবং এই আয়াতে কি বলছিলাম? আপনি ওয়াদা করছেন আল্লাহর সাথে, কেবলমাত্র একমাত্র কি? কেবলমাত্র তোমার ইবাদত করি। তাহলে আপনি বান্দা কখনোই এক সেকেন্ডের জন্য নফসের, টাকা পয়সার, বিবি বাচ্চার, দুনিয়ার ইবাদত করা মানে কি? আপনি ওয়াদা খেলাপি করা, মুনাফিক হয়ে যাওয়া। মারাত্মক কথা কিন্তু। ইয়া কা, তাহলে এখানে এই ওয়াদা যেন ভঙ্গ না হয়। আমার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে আমার লেনদেন
জীবন, ব্যক্তি, পরিবার সবকিছুতে যেন আপনি তিনি একজনই মাহবুদুল হক, ইলাহুল হক। আর আপনার কাজ কি? ইবাদত করা। আপনার কাজ কি? ইবাদত করা। যা তিনি পছন্দ করেন করবেন, যা অপছন্দ করেন তা ছাড়বেন। এর বাইরে যাওয়া মানে আপনি বান্দা অন্ধকারী হয়ে গেছেন, হয় নফসের হয়েছেন, বা শয়তানের, বা টাকা পয়সার, বা ধন দৌলত, বা অন্য কিছুর। হ্যাঁ, ওকে। তারপরে ইহদি। এখন আপনাকে বুঝলাম আল্লাহ একমাত্র ইবাদত করে, ইবাদতটা করবেন কার তরিকায়? তাহলে এটা ছিল কি তাওহীদুল ইবাদা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তাওহীদুল ইবাদা বললাম, একমাত্র ইবাদতকারী আল্লাহ হবে। তাই এই ইবাদতটা করবেন কার নিয়মে, কার তরিকায়? এটা বলে তাওহীদুর রিসালা। তাওহীদুর রিসালা। আর সেটাই কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি দেখাও, না আমাদেরকে, আস-সিরাত রাস্তা, মুস্তাকিম সোজা, সোজা সোজা, যার মধ্যে বিন্দু পরিমাণে করিনা বক্রতা নেই। জান্নাতের রাস্তাকে একেবারে সোজা। আমাদের হাইওয়ে কত ডাকা বানায় বাঁকা। আপনি কুমিল্লা যদি আপনি থেকে কি ওটাকে বলে, গৌরীপুর বাজার, এই রোড দিয়ে যদি আপনি চাঁদপুর যান, আর গুগল যদি খুলে দেন লোকেশন, দেখবেন সাপ চলতেছে 1 মিনিট পর পর বাঘ, 1 মিনিট পর বাঘ। তাই বলি কি, কেউ কুমিল্লা আসেন না কেবল, কি রে তোমরা কুমিল্লার রাস্তা বাঁকা, তোমাদের অন্তর্গত বাঁকা নাকি? কি ব্যাপার, তোমরা মজাক করি। তাহলে আমাদেরকে সরল, সঠিক, সিধা রাস্তা দেখাও। সালাম রহমতুল্লাহ বরকাত। এইখানে একটা সিট খালি আছে সামনে। ওকে। তাহলে আপনি যখন এটা বলতেছেন, এখানে কিন্তু বললেন অদা করে দরকার, ভালো কাজ করতে সাহস দরকার, পাপের কাজ খাটতে হবে, ভালো কাজ করার বদল পাপ। ওকে। আপনি এবার বললেন যে রাস্তা, এই যে ইবাদতটা করবো তার তরিকাটা হবে সিরাত মুস্তাকিমের রাস্তা। আর সেটাই কি 1,24,000 নবী রাসূল এই রাস্তা অঙ্কন করে দিয়ে গেছেন। আর সর্বশেষ যিনি মোহর মেরেছেন তিনি কে? মুহাম্মদ রাসূল। কোনো নচেঞ্জেবল, পরিপূর্ণ উনি করে দিয়ে গেছেন। এখন বলবেন যে ইহাও সুন্নত, ইহাও আপনার মন মতো করার কিছু নেই, পরিপূর্ণ আপনাকে একটা কি দিয়ে গেছে? আপনাকে প্ল্যান দিয়ে গেছে, এই প্ল্যানই মানতে হবে। কাদের এই প্ল্যান? শোন হয় না কেন? ওকে। সিরাত পথ, আল্লাযিনা যারা, আনআমতা তুমি নিয়ামত দিয়েছো, যাদের প্রতি তুমি দিয়েছো, আলা প্রতি হিম তারা, অর্থাৎ যাদের প্রতি তুমি রাজি খুশি তাদের রাস্তা, গায়র ব্যতীত, আল মাগদুব গজবপ্রাপ্ত, আলা প্রতি হিম তাদের, যাদের প্রতি আপনি রাগান্বিত তাদের পথ না, গায়র লা ক্রস, ওয়ালা এবং অমানে কি, এবং লা মানে না, আর দালিন যারা পথভ্রষ্ট। আনআমতা আলাইহিম রাস্তা দেখে চলে গেছেন, আরো 10 জনকে বলছে আসো আমাদের সাথে, এল আনআমতা আলাইহিম। মাগদুব আলাইহিম রাস্তা পাইছে, বাট ও যায় না, অন্যদেরকেও নেই না। আর দালিন কি, রাস্তা পায়নি, ওর একটা রাস্তা ধরে আরো 10 জনকে করে আমার সাথে যাই। আজকে একটু ব্যাখ্যাটা অন্য দিয়েছি, বুঝেছেন না বুঝেন নাই? মানে যে সেদিকে তো আমরা বলেছিলাম যে কে কে, আনআমতা আলাইহিম 4 গ্রুপ, মাগদুব আলাইহিম 4 গ্রুপ, দালিন 4 গ্রুপ। আপনি কোন গ্রুপে আছেন? 2 রাকাত নামাজ পড়ে একটু মহাসভা করতে হচ্ছিলাম, করছেন না করেন নাই? আমি কতটুকু আছি আসলে আনআমতা আলাইহিম। তাই সূরা ফাতিহাটা যতবার পড়বে ততবার অর্থটা খেয়াল রাখবেন। আবার ওই হাদিসটা স্মরণ করে আমরা সামনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে বান্দার বা আমার মাঝে ভাগ করে দিয়েছি। আল্লাহর ভাগ কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ বলে এটা আমার এবং বান্দার মাঝে ভাগ। ইবাদত কার? বান্দার কাজ। সাহায্য কার? আল্লাহর। তাহলে আপনি যদি ইবাদত করেন সাহায্য পাবেন। আল্লাহ সাহায্য ছাড়া ইবাদত হবে না। আর ইবাদত করলে আপনি সাহায্য পাবেন, করবেন না তো পাবেন না। ঠিক আছে। এখন আসেন আপনি
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা আল্লাহ বলেন, এটা বলে ওয়াহাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার বান্দার জন্য, আর বান্দা যা চাই তাই তাকে দিলাম। কই হেদায়েত তো চাইছেন, সারা জিন্দগি পাইছেন, তাহলে আল্লাহ একদিন আপনার সঙ্গে প্রত্যুত্তর করে না। যখন বান্দা একটা করে পড়ে আল্লাহ উত্তর দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি, আমার বান্দা প্রশংসা করেছেন। একদিনকে আপনার জীবনে পেয়েছেন, আমি পড়েছি আর আল্লাহ আমার সঙ্গে যেন উত্তর দিচ্ছে মনে হচ্ছে, একদিন আপনার মনে আছে, শুনছেন, বুঝেন না কিছু, বান্দার সাথে প্রত্যুত্তর করেন, আল্লাহ বলছে তার জন্য আমি সাহায্য আমার নাই। ফাতিহা বলছে পুরো নামাজকে মোনাজাত, মূর্খ যারা তারা নামাজের পরে মোনাজাত তালাশ করে, হুজুর আমিন আমিন করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম কি শুরু করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর কি করে ইয়া আরহামার রাহিমিন। বোকারা বসে আছে ওই জন্য, যে করে যে বোকা, যে সাথে দেয় সে বোকা। আরে মোনাজাত তো ছিল পুরো নামাজটাই, পুরো নামাজটাই মোনাজাত, এবং সর্বশ্রেষ্ঠ মোনাজাত সূরা ফাতিহা, ওইখানে হুজুর সুরুলকে পড়ে দিচ্ছে। এই জন্য মোনাজাত অবশ্যই এটাকে ঠান্ডা মাথায় করতে হবে। আপনি চাচ্ছেন আল্লাহর কাছে, চাওয়া কিন্তু হয় না, আরে কি চাইলাম ইয়া, হ্যাঁ সালাম আলাইকুম কেমন আছেন, আমার একটা সমস্যা, বলতে পারি কি আপনাকে, না 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 স্যার দেখেন না। চাওয়াটা কি হয়, কাকুতি মিনতি, নিজের আকুতি চাওয়ার মধ্যে, আপনার চেহারার মধ্যে, বলার মধ্যে, ভাষার মধ্যে যদি একজন অন্তর ছয়, তখন না, এটা বিড়ালকে দেখেন না, 10টা পশু থেকে 10 ধরনের শিক্ষা আছে, এটা একটা মানে বিজ্ঞজনের কথা। তো বিড়াল থেকে চাওয়া শিখো, কিভাবে চাইতে হয়। বিড়াল দেখেন না, মেয়েও ঝাঁক বলে চুপ করে থাকে কিছু, তারপর চোখে চোখে দেখে, আবার গিয়ে লেজটা লাগাই দেয়, আবার সামনে যায়, বামে যায়, তার একটু মায়া লাগে, এই দাও তো বিড়ালটা একটু দাও তো, ওকে এরপরে নাও। সালাত যদি জোরে হয়, সূরা ফাতিহা শেষ করে নবী মুবাশশির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহরি নামাজে সশব্দে টেনে আমিন বলতেন, বুখারী জুজুল কিরাত আবু দাউদ সুনাত। হ্যাঁ, যদি নামাজ জোরে হয় তো ইমাম জোরে আমিন বলবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইমাম যখন বলবে তখন মুক্তাদি বলবে, রাসূল বলেছে ইজা আম্মানা আল ঈমানু ফাআমিনু, ইমান যখন আমিন বলে তোমরা আমিন বলো। ইমাম যদি আসতে বলে কেমনি বলবেন, বুঝবেন কেমনি যে আমিন বলছে? না, আমরা তো মাযহাব মানি, আমরা কি ইসলাম দিন হাদিস মানি, মাযহাবে চালা বেড়া করে যার টুকটিকে অর্থক, বাকিটা তো আমরা মানি টাই না। কেউ জোর আমিন বললে ওকে খারাপ মনে করে, জোরে বললে ওকে খারাপ মনে করে, ওটা কোত্থেকে আইছে ডিস্টার্ব করার জন্য। কি তোমার ব্যাটারি ফুল দেখাইলো, শেষ কেন? কোথায় চার্জ দিয়েছ? ব্যাটারি কিনে না কেন তুমি? ওকে, এরপর কি হয়ে গেল? সূরা ফাতিহা বললে আস্তে কেরাত হবে, আস্তে আমিন বলবে, জোরে হলে জোরে আমিন বলবে। ইমাম জোরে বলার সাথে সবাই বলবে। মসজিদ নববী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলের মসজিদ নববী খেজুর পাতের দেওয়া মসজিদ, এত জোরে আমিন হতো যে গুঞ্জন হতো, প্রতিধ্বনি হতো আমিনের। এবার রাসূল বলছে তোমরা আমিন বলো, কারণ আমিন বললে ইহুদিদের গায়ে জ্বালা লাগে। আর ওটা বদদোয়া না, মাগদুবি আলাইহিম দলের কারা? ইহুদি খ্রিস্টানরা। আমরা এখন চুপ করে বলে কার জন্য দোয়া করতেছি? ওদেরকে না রাগ করিয়ে কি ওদেরকে দোস্ত বানিয়ে রাখছি আমরা? কাজে আস্তে আমিন বলার হাদিস একটাও বিশুদ্ধ না, জোরেই বলতে হবে, এটাই হলো। বাট আস্তে বলছে সেটাও তারা একটা আমল করছে, কিন্তু সুন্নত হলে জোরে বলা। সূরা ফাতিহা শেষ হয়ে গেলে
আল্লাহ নবী একটা বিরতি দিতেন। প্রথমে যেমন তাকবীরে তাহরিমের পর একটা বিরতি দিয়ে কি করতেন? সানা পাঠ করতেন। সূরা ফাতিহার পর একটা ছোট্ট বিরতি দিতেন, অন্য সূরা বা হয়তো শ্বাস নির্বাচন, অন্য সূরা বা শ্বাস স্বাভাবিক করার জন্য এখানে একটা ছোট সূরা মিলানোর ক্ষেত্রে ছোট্ট একটা সূরা বা বড় একটা আয়াত বা তিনটে ছোট্ট আয়াত মিলালে হয়ে যাবে ন্যূনতম। তবে বেশি মিলাতে পারেন। আল্লাহ নবী আলাইহিস সালাম ফজরের নামাজে ৬০ থেকে ১০০ আয়াত পর্যন্ত মিলাতেন। তারপরে সালাম ফেরানোর পরে ডানে বামে কে কাউকে চিনত না। আর আমরা নামাজ শুরু করার আগেই বাকি অভ্যস্ত থাকি। বুঝেন নাই, সাহাবারাও বুঝেন না, আপনি খালি বুঝছেন, হাদিস বুঝে বসে আছেন। মানে হাদিসের একটা বুঝনি একটা মাযহাব বানায় রেখে দিয়েছে, মাসলা বানায় রেখে দিয়েছে, তাও আবার ভুল। দেখো নেই যাচ্ছে অন্যরা কি বলছে, কারণ দেখতেও রাজি না আমি। সমস্যা এখানে আমাদের। এবং নামাজের সময় নিয়ে আলোচনা করছি না আমরা, ৫ ওয়াক্ত নামাজের আলোচনা করছি, মনে আসছে আপনারা? বুঝছেন তো? এই বুঝতে হবে। সূরা মিলানো, ধরেন প্রত্যেক রাকাতে একটা করে পূর্ণ সূরা মিলানো। এবার একটা কথা মনে রাখবে, আল্লাহ নবী আলাইহিস সালাম কখনোই নামাজের ভিতরে বাইরে দুইটা আয়াত একসাথে পড়েন নাই, কখনোই না। আসলে এক সূর্যের টেনে পড়ে যায় না, না, আল্লাহ নবী নামাজের ভিতরে এবং বাইরে কখনোই দুইটি আয়াত একসাথে মিলিয়ে পড়েন নাই, একটা একটা করে পড়েছেন থেমে থেমে। এবং এটাই হলো ওয়ারাত্তিলিল কোরআন আর তারতিলার অর্থ। কোরআনকে তারতিল করে পড়ো মানে একটা একটা করে পড়ো থেমে থেমে, যেন একজন শুনে বুঝে। আমরা তারতিল মানে তাজবিদ বানাইছি, আর তাজবিদের বইটই করে একটা ব্যবসাও শুরু করছি। আসো তাজবিদ শিখো, না তোমাদের কোরআন পড়া ভুল। তাজবিদের ব্যাকরণ বিশুদ্ধ পড়ার ব্যাকরণ না, আমি বারবার বলেছি, কোনো তাজবিদের ব্যাকরণ কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাকরণ নয়। কিন্তু আমাদের এই পার্থক্যটা জানে না, তো বিশুদ্ধ তেলাওয়াতের ব্যাকরণ ভিন্ন আর তাজবিদের ব্যাকরণ ভিন্ন। তাজবিদ সুইট করার জন্য, মিষ্টি করার জন্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন তো আমাদের দেশের ওস্তাদ জানো না যে আমিন কোরআনের আয়াত না, ওটাও আমিনের আয়াত মনে করে। আমিন তো একটা দোয়া। তাহলে আমিন হয়, আমিনের অর্থ ভুলে গেছে। আমিন মানে কি? আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ কবুল করো। এবং রাসূল বলছেন, ইযা আম্মাল ঈমানু ফাআমিনু, ইযা ওয়াফাকা তামিনুকুম তামিনাল মালায়েকা গফিরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবিকুম। যদি ইমামের সাথে আমিন বলে তোমরাও আমিন বলো, তাহলে তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তো কেমনে হবে ইমাম জোরে আমিন না বললে? কেমনে বুঝবো আমি কে বললো আর কে বললো না? কেমনে জানলো? ওকে, তাহলে আমিন শব্দের অর্থ কি? আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ কবুল করো, হে আল্লাহ কবুল করুন। এই যে দোয়া কি জন্যে? সূরা ফাতিহা বলছি না মোনাজাত, এইখানে আমিন। আমরা নামাজের পরে আমিন 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 করি ব্যাকল, ওইখানে আমিন আর বলার নিয়ম নাই, ওইটা মাযহাবে নাই। তো যেইখানে দোয়া ছিল, যেখানে মোনাজাত ছিল, যেখানে আমিন ছিল, ওটাই বাদ দিয়ে এখন আরেক জায়গাতে শুরু করে দিয়েছেন। এই জন্যে যখনই সুন্নত একটা উঠবে, বেদাত যখন একটা আসবে, তখন একটা সুন্নত উঠে যাবে, এটা নিয়ম। এবং মনে রাখবেন কিয়ামতের আগে কিন্তু সব সুন্নত
আসবে কিন্তু আবার এখন শুরু হয়েছে কিন্তু অনেক মানুষ এখন সুন্নত জানা শুরু করছে বেদাতগুলো ওঠা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটা ভালো একটা আয়া পেলে না ব্যাটারি নেই ওটা ইয়ে হয়ে গেছে নতুন নিতে হবে ওকে তাহলে প্রতিটি হ্যাঁ আল্লাহ নবী আলাইহিসসালাম তিনি যেরকম জোহরের সালাতে প্রথম রাকাতে 30 আয়াত পড়তেন একটা আপনার উদাহরণ দিচ্ছি দ্বিতীয় রাকাতে 15 আয়াত পড়তেন তৃতীয় রাকাতে 15 অর্ধেক পড়তেন বা চেয়ে কম চতুর্থ রাকাতের চেয়ে কম আসরে গিয়ে আবার জোহরের দ্বিতীয় রাকাতের 15 আয়াত ওটা পড়তেন এরকম কিছু পরিমাণের কথা আছে ভাগ আছে কোন কোন নামাজগুলিতে কোন সূরাগুলি পড়তেন সাধারণত আবার কী করে মাঝে মধ্যে আবার এর বিপরীতও পড়েছেন যেমন মাগরিবের সূরা মুরসালাতও পড়ে নিয়েছেন তো আমার দেখেছেন কোন সূরা মুরসালাত পড়ে যে মুরসালাত পড়া শুরু করে তো হানাফি মাঝে হুজুরা মনে করে এটা পাগল হয়ে গেছে বুঝি রাসূলের সুন্নত কারণ রাসূলের সুন্নত ভুলে গেলে তো আসল পাগল ও কিন্তু আপনি আমল করলে যেন আপনি পাগল বেদাত করলে আপনি ভালো আর সুন্নত করলে আপনি পাগল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে সূরা মিলানোর 10টা পদ্ধতির আমাদের গেছে কিন্তু গেছে না প্রত্যেক রাকাতে একটা করে সূরা মিলান ওকে একটা সূরাকে ভাগ করে 2 রাকাতে মিলান ধরুন সূরা আর রহমান মনে করেন ঠিক আছে তুলনামূলক প্রথম রাকাতে আয়াত বেশি হবে দ্বিতীয় রাকাতে আয়াত কম হবে বা সূরা ছোট হবে যদি মাঝে মধ্যে প্রথম রাকাতের সূরা বা আয়াতের চাইতে দ্বিতীয় সূরা বা রাকাত আয়াত কমে যায় কোনো সমস্যা নেই হতেই পারে যেমন আল্লাহ নবী আলাইহিস ঈদের সালাতে জুমার সালাতে প্রথম রাকাতে সূরা আলা পড়তেন দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন তো আলা তো ছোটো গাশিয়া তো বড়ো এই জন্য আমাদের দেশের হুজুরা পড়ে না কখনোই পড়ে না বড় যে ওই জন্য নারীদের পড়ে না তো বেয়াক্কর রাসূল পড়েছেন তুমি ফতোয়া দেওয়ার কে তুমি কি রাসূলের চেয়ে বড় মুফতি হ্যাঁ মাযহাবে নাই তবে হাদিসে আছে রাসূল করেছেন আশ্চর্য আমাদের মানে কীভাবে আমাদেরকে এইভাবে সুন্নত থেকে বিরত রাখছে আচ্ছা নাম্বার 3 বিশেষ সালাতে বিশেষ সূরা পড়া যেমন ধরেন মাগরিবের সুন্নতে ফজরের সুন্নতে তাওয়াফের সুন্নতে প্রথম রাকাতে কাফিরুন দ্বিতীয় রাকাতে ইখলাস ধরেন ফজরের জুমার দিনে ফজরের নামাজে প্রথম রাকাতে হামিম সাজদা পড়তেন দ্বিতীয় রাকাতে সূরা কি পড়তেন সূরা দাহার বা সূরা ইনসান পড়তেন সুন্নত বেতরের নামাজে প্রথম রাকাতে সূরা আলা দ্বিতীয় রাকাতে কাফিরুন তৃতীয় রাকাতে ইখলাস ঈদের সালাতে প্রথম রাকাতে তিনি পড়তেন কি বলে সূরা আলা এবং দ্বিতীয় রাকাত গাশিয়া অথবা পড়তেন কামার এবং কাফ সূরা কাফ পড়তেন জুমার সালাতে প্রথম রাকাত দিনভাবে পড়তেন প্রথম রাকাতে পড়তেন সূরা আলা দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া একটা 2 নম্বর হলো কি প্রথম রাকাতে পড়তেন সূরা জুমা দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা মুনাফিক তৃতীয় কি প্রথম রাকাতে পড়তেন সূরা জুমা দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া কয়টা হলো জিন্দেগিতে দেখেছেন আপনার হুজুরা করে এরা আশিক রাসূল সব পাগল মহব্বতে আসল কি এটার মহব্বত নাকি রাসূলের মহব্বত তো কথা হচ্ছে কি যে এই যে 3টা অনেক সময় দেখা যায় কিছু মসজিদ শুধু আলার গাশিয়া পড়ে অন্যটা পড়েই না মাঝে মাঝে এটা বাদ দিয়ে দিতে হবে মানুষজন না মনে করে এটা ফরজ সুন্নত বাদ দিয়ে দিতে হবে এক জায়গায় আমি এরকম পড়ি নাই আমাকে ধরে বসছে মানে হ্যাঁ এই জন্য পড়ছি তুমি ধরবা এই জন্য তোমার মতো আহমক মনে করে এটাই বুঝি পড়তে হয় মানে খুব মানে রাগারাগি করছে তোমার মতো আহমকের জন্য আমি পড়ছি তোমার জানা উচিত যেটা ফরজ না এটাই পড়তে হবে জন্য তবে উত্তম তোমাকে বোঝানোর জন্যে আচ্ছা এমন ধরেন যে তাহলে নির্দিষ্ট সালাতে নির্দিষ্ট সূরা পড়া এটাও একটা সুন্নত 4 নম্বর একই সূরাকে 2 রাকাতে পড়া আল্লাহ নবী ফজরের নামাজে সূরা জিলজাল পড়ছেন জালজালা যেটা বলেন আপনারা ফজরের প্রথম রাকাতে পড়ছে দ্বিতীয় রাকাতে পড়ছে একই সূরা রিপিট করেন সমস্যা কোথায় 5 নম্বর যে একই সূরাকে বা আয়াতকে বারবার রিপিট করা আল্লাহ নবী একটা আয়াত দিয়ে বা একজন সাহাবী সূরা ইখলাস দিয়ে সারা রাত নামাজ পড়ছে একটা সূরাই বারবার পড়ে সেটাও মাঝে মাঝে করে সেটা একটা সুন্নত আরেকটা হলো যে
যেমন একজন সাহাবী কুবা মসজিদের ইমাম ছিলেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেন, এরপর অন্য সূরা বা আয়াত মিলাতেন, এরপর ইখলাস পড়ে রুকু করতেন, মানে শেষের সূরা ইখলাস। এই একটা। আরেকটা এর বিপরীত কি, অন্য একজন সাহাবী, উনি জাহাদে গেছিলেন, উনি আমির, উনি করছেন কি এর উল্টা, মানে আগে ইখলাস পড়ছে ফাতিহার পরে, এরপরে অন্য কোনো সূরা চয়েস করে তারপর রুকুতে গেছেন। মুআয বিন জাবালের হাদিস, সূরা ফাতিহার সঙ্গে কোনো সূরাও যদি না মিলান সেটা একটা পদ্ধতি, কোনো মিলাবেন না, এমনি রুকুতে যাবেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়তেন এশার, পড়ার পরে উনি ওনার গ্রামে বা মহল্লায় বা এলাকায় গিয়ে ইমামতি করতেন। তো পড়ে যাইতে দেরি হতো না, তো একদিন তো বড় বড় সূরা পড়তেন, তো একদিন লম্বা সূরা শুরু করছে, একজন যুবক, দিন খাটা মজুর মানুষ, এখন তো ওর শরীর চড়ে না, তো নামাজ বাদ দিয়ে একাকি নামাজ পড়ে গেছে গা। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু যখন নামাজ শেষ করে তখন ওই যুবক সম্পর্কে বলছে, এই যুবক এই করছে, নামাজ না পড়ে একা একা গেছে গা, বলছো মুনাফিক। কারণ এই কাজটা স্বাভাবিক মুনাফিক ছাড়া কে করবে? সাহাবীর যে ধারণা অনুযায়ী তো শুনছে, হয় ঠিক আছে দেখবো কে মুনাফিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওর বিরুদ্ধে অভিযোগ গেছে আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি সংক্ষেপ করছি কিন্তু সব হাদিসগুলি একটু একটু করে বলে যাচ্ছে, কারণ এক একটা হাদিসের একটু করে ইয়ে আছে। তো মুআয বিন জাবালকে ডাকছে, ডাকাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও ডাকছে। দেখার পরে ঘটনা কি, বল ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখান থেকে নামাজ পড়ে দেরি করে আসে, আমরা দিন খাটে খুঁটে খাই, এই রাত হয়ে যায়, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, ওই জন্য নামাজ বাদ দিয়ে গেছি গা। তো বলছে আচ্ছা তুমি হলে কী করতাম বলো তো? কার হলে কী করতাম? পড়তাম সূরা ফাতিহা পড়তাম, রুকু করতাম, সিজদা করতাম, তাহিয়াত পড়তাম, সালাম ফিরে দিতাম, শর্ট করে দিতাম। এখানে তো ওই সাহাবী বলছে সূরা ফাতিহা পড়ে রুকু করতাম আর নামাজ শর্ট করে সালাম ফিরে দিয়ে শেষ করতাম। রাসূল কিন্তু বলেন না এই দাঁড়াও সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাবে না, বলে নাই কিন্তু। এর মানে যদি কেউ ফাতিহা পড়েও রুকু করে, আপনাদের তো হুজুর সূরা ফাতিহা পড়ে রুকু করলে তো চাকরি বাতিল করে দেবেন, নামাজই বাতিল, আবার পড়ো। আমার দেশের হুজুররা সাহু সেজদার দুইটা মাসলা জানে, ভুল হলে নামাজ ভেঙে দাও, আবার নামাজ পড়ো, বাস। ভুল হয়েছে মানে নামাজ শেষ, আবার পড়তে হবে। আর সাহু সেজদা দিতে হবে কখন? ওই যে একবার সালাম ফিরে দিয়ে তারপরে কি, এই দুইটা জানে। তালাকের মাসলা দুইখান জানে, 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়, এরপরে বউ হারাম, হিল্লা দিলে হায়াল হয়, এই দুইখান জানে, আর জানে না। তালাকের বিশাল কিন্তু বিশাল, ইনশাল্লাহ আমরা সেমিনার করবো তালাক নিয়ে, যাদের জোড়া আছে তাদেরকে নিয়ে, হাজবেন্ড ওয়াইফ আসতে হবে, যুবক যারা, ওরা টোড়াগুলা দিয়ে কাজ হবে, এখন তালাক টালাক আর কী দিবে। এখন তো আমার কাছে কাউন্সিলিংয়ের জন্য, আমি কাউন্সিলিং করি বলছিলাম আপনাকে, হাজবেন্ড ওয়াইফের, তো অনেক সমস্যা ওদের। তো আমি লাস্টে গিয়ে বললাম দুইজনকে, শোনো, আমি দুইজনকে দুইটা কথা বলবো, ভালো করে শোনো, ভালো করে শুনে একটু বুঝে উত্তর দেবা। মেয়েটাকে বললাম তোমার জন্যে এর চেয়ে উপযুক্ত আর স্বামী পৃথিবীতে নাই, এই জন্য এই পর্যন্ত এখন ওর সাথেই তুমি আছো। আর ওকে বললাম ছেলেটাকে, তোমার জন্য এর চেয়ে উত্তম সঙ্গে আর কেউ নেই, কারণ এখনও তোমার সঙ্গে সে আছে, চলে যায় নাই। দুইজনে একমত কিনা আমার সাথে বলো, মাথা নিচু করো, চোখ বন্ধ করো। মেয়েটা বলো জি। ছেলে একটু দেরি করে, ছেলে মানুষ না, কয় জি, যাও যাও, হয়ে গেছে তোমাদের, কয় আমাদের আর সমস্যা নেই, এখন দুইজন ভালো হয়ে গেছে। তা আসলে আপনি কেন ভাবছেন যে আপনার উত্তম স্বামী না? নাহলে এতদিন ধরে কেন আপনার সংসার করেছে ও? কেন ভাবছেন যে আরও ভালো আমার না? এটা মনে করিলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে গেল। যা হচ্ছে ঠিক আছে, যাই পেয়েছেন, বদমেজাজি, রাগি বা ঢিলা বা যা কিছু, ওকে, এটাই আপনার সে উত্তম সঙ্গী, একটু মেনে নিতে সমস্যা কোথায় আপনার? ওকে, কিছু থেকে কুষে গেলাম। তো এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হলো কি, আর একটা 10 নম্বর যেটা, সেটা হলো কি, যে কোনো জায়গা থেকে পড়েন, এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু জায়েজ, এটা হলো কি জায়েজ। এই জায়েজটা আমাদের ওস্তাদিরা করেন, এইখান থেকে একটু, ওইখান থেকে লাভ দিয়ে একটু, ওইখান থেকে লাভ দিয়ে একটু। আল্লাহ নবী জিন্দেগিতে কাজ করেন নাই, তার এটা জায়েজ, কারণ আল্লাহ বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন,
কোরআন থেকে যা সহজ সাধ্য তা পাঠ করো, ঠিক আছে। হুজুররা এই আয়াত দিয়ে বলছে ওই 9টা বার। তো আল্লাহর বান্দা মুফতি সাহেব হয়েছেন, ইমাম সাহেব হয়েছেন, এই আয়াতটা কি রাসূলের প্রতি নাজিল হয় নাই? উনি বুঝেন নাই? এই 9টা হলো ওনার বুঝ এই আয়াতের। আর তোমরা যেটা করছো আয়াতের উল্টা বুঝ, এর কি বুঝছেন? আর না হলে রাসূল বুঝেন না, আপনারা বুঝেছেন। আর রাসূল বুঝলে আপনারা বুঝেন নাই, কারণ জিন্দেগিতে একদিনও করেন না এটা উনি। আপনি আয়াত দিয়ে বুঝছেন। এই জন্য আমরা কি বলেছি মনে রাখবেন কিন্তু এই কথাটা, হয়তো আপনি আজকে ক্লাস করে কোনদিন আসবেন না, আসতে পারবেন না, একটা কথা মনে রাখেন, কোরআন বিশুদ্ধ হাদিস জয়ীফ জাল আউট এবং বুঝ হলো সালাফে সালেহিনদের। আপনার আমার হুজুর বুজুর্গ খানকা মানকা সংগঠন মঙ্গঠনের বুঝ নাই। এই বুঝেই তো খাইছে আমাদেরকে। উনি কম জানেন, অমুক তমুক এই সেই, বাদ দাও বুঝ। সাহাবি বুঝেন নাই, সাহাবারা বুঝেন নাই কোরআন হাদিস, ওদের বুঝটা নাও, সব ঝামেলা শেষ। এই 3টার মধ্যে থাকলে নিরাপদ, না হলে আপনি খারেজি, নাইন মুরজিয়া, নাইন জাহিদিয়া, নাইন তাহিরিয়া, কাদেরিয়া, চিস্তিয়া, নাকশিবা, হানফি, মালিকি, শাফি, কোনো একটা ঢুকে যাবেন। একটা বুঝলে আরেকটা বুঝবেন না, একখান আমল করে 3খান করবেন না মাযহাবের দোহাই দিয়ে। সাহাবারা কি তাই করছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? না, করেন রাদিয়াল্লাহু আনহু দান। এই জন্য বন্ধুরা, নামাজের আপনারা সালাত বুঝে পড়ি, আমরা কি করি বলি বুঝতে হবে, কিন্তু সাহাবাদের মতো করে তো করতে হবে। এবং নামাজের যে আত্মা রূহ জন্যে বলেছিলাম আল্লাহর জন্যে, নবীর তরিকায়, ঠিক আছে। আল্লাহকে জানতে হবে, তাহলে তার মহব্বত হবে। কার জন্য আমি করছি, কে করছি, কি করছি আর কি বলছি, এই জিনিসগুলো মাথায় রাখলেই কিন্তু আপনি সালাতটা প্রাণবন্ত হবে। না হলে মরা নামাজ। আপনার জিন্দিগির নামাজ পড়ে কী ফায়দা হয়েছে আমাকে বলেন? নামাজে তো কম 50 খান ফায়দা আছে, আপনি কী খান ফায়দা পাইছেন? আপনার নামাজ মরা নামাজ। এটা মরা মসজিদে কী ফায়দা হবে? সারাদিন ঘুরে নেবে, যত দিন যাবে তত পচবে, তত গন্ধ হবে, লাভ কেউ কে রেখা। এটা জিন্দা মানুষ, বাচ্চা বড় হবে, যত বড় হবে তত বড় তত আপনার কাজে আসবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেদাত হলো 2টা বালুর বস্তা একজন আহম্মক ঘাড়ে নিয়ে যাচ্ছে, গাড়ি করে 2টা বালুর বস্তা নিয়ে চলে যাচ্ছে। যত যাবে তত এই ভারী বাড়বে না? কেমনে বাড়বে? 2টা মানে 2 মণ ছিল, তো 3 মণ হয়ে যাবে। বাড়ার অর্থ কি? ও দুর্বল হবে, ওর কাছে ভারী বেশি মনে হবে। একটা ছোট্ট বাচ্চা যখন আপনি ক্লান্ত হন, তওয়াফের সময় একটা তওয়াফ করা যায় না, আমি দেখেছি। আমি আমাকে বলছি আমি নিতে পারবো না, তুমি নাও তোমার বাচ্চাকে। আমি নিজে বলছি আমি নিতে পারবো না, তুমি নাও। বাচ্চা জেদ করছে, হাঁটবে না, নাও তুমি করো না, আমি ঘাড়ে বসবে না, ও কোলে বসবে, আমি পারবো না, তুমি নাও করো। সম্ভব হচ্ছে না। তাহলে ও যতই পথ চলবে ততই তার ভারী হতে থাকবে, লাস্টে গিয়ে কী হবে, ফেলাই দিতে হবে যখন পারবে না। তো বেদাত ঠিকই তাই, বেদাতি ও তো মনে করবে ভালো নিয়ে হাঁটতেছে, কিন্তু যত দিন যাবে কিয়ামতের দিকে আগাবে তত তার ভারী হবে, শেষ পর্যন্ত কিয়ামতের ময়দানে কিচ্ছুই নেই, বালি তার জন্য আরও কি বিপদ হয়ে যাবে। এটা একটা উদাহরণ। ওকে, এবার যখন আপনার সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানেন, এবং বিশেষ করে বেশিরভাগ সময় পুরো সূরা মিলাবেন, এটাই সুন্নত। রাসূল বলছেন প্রত্যেক আয়াতের অংশ তাকে দাও, মানে পুরো সূরা দাও, পড়ো। এটা আমাদের খুব কম আমল হয়। আজকে আমাদের ইমাম সাহেব পড়ছেন, পুরা দিয়েছেন, আসর আর কাউসার, তারপর একটা সুন্নত মনে করে, ভালো ছোট হোক, তারপর সুন্নত একটা। এইখান থেকে ওইখান থেকে লাভঝাপ করা রাসূলের সুন্নত না, জায়েজ। আমরা জায়েজ বলছি, কিন্তু সুন্নত মানে রাসূল যেটা নিজে করেছেন, জায়েজ মানে যেটা করা যায়। জায়েজ মানে কি? বৈধ মানে না, এটা করা যায়, কারণ ওই যে আম হাদিস আছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে সহজসাধ্য পড়ো। কিন্তু এই সহজসাধ্য রাসূল যা করেছে ওগুলি সহজসাধ্যর ভিতরে। আপনি মনে করছেন লাভ দিয়ে সহজসাধ্য, তো রাসূল একজন জিন্দেগি করলেন না, তাহলে মানে তিনি আয়াত বুঝলেন না। এই যে আয়াত বুঝার ব্যাপারটা, রাসূল যেটা করেছেন ওটা সুন্নত। যেমন ধরি আমরা বুঝাই, আব্দুল রশিদ ভাই, ফজরের সুন্নতে আপনি সূরা কাফিরুন আর ইখলাস পড়বেন 2 রাকাতে, পড়লেন না, অন্য সূরা পড়লেন, ওটা যায়, এটা সুন্নত। বুঝছেন? ওকে, এবার যখন আপনার সূরা মিলানো হয়ে গেল,
আবার একটু থামবেন। তাই 3টা ওয়াকফা, বিরতি। আল্লাহু আকবার সানা পাঠ করার জন্যে, সূরা ফাতিহার পরে একটু থামেন। আবার যখন কেরাত শেষ হয়ে গেল রুকুতে যাবেন, তার একটু থামেন। কারি শেষ হল আল্লাহু আকবার, এটা সুন্নত না? এই থামাটাও কি একটা সুন্নত? তবে বড় লম্বা না থামা, অবশ্যই সানা পাঠেরটা একটু বড় হবে। সূরা ফাতিহার জন্য যেহেতু একটা শ্বাস নিঃশ্বাস এবং অন্য কোন সূরা পড়বেন চুজের ব্যাপার আছে, চয়েজের ব্যাপার আছে, এবং আপনি আবার শেষ করলেন মিলানিল, এরপর আপনি রুকু আরেকটা অবস্থায় যাবেন, একটু বিরতি নেন। এই উঠানামা নামাজ না। ওকে, এরপরে আপনি যাবেন কোথায়? রুকুতে কিভাবে যাবেন? এবার আমরা ছিলাম দাঁড়িয়ে, এখানে একটা মাসালা আমরা বলেছিলাম যে রুকু থেকে উঠে হাত বাঁধবেন না ছেড়ে রাখবেন? মনে আছে না আপনাদের? বলছিলাম এটা। একটা মত হলো যে না, আমি বসবো না, একটু পরে বসবো, আমি পাই না, খালি খেয়ে নিই। যারা বলছেন যে না এটা বাঁধতে হবে না, ছেড়ে দিতে হবে, সুন্নত ছেড়ে দেওয়া, ছেড়ে দিতে হবে। দলিল কি? কয় এখানে কোনো দলিল নাই। আল্লাহর নবী রুকু থেকে উঠে হাত কি করছেন? ছেড়ে দিয়েছেন না বাঁধছেন? কোনটাই নাই। তো হাতের তো আসলে ছেড়ে রাখা, আমি এখন হাত ছেড়ে রাখি না, চলেন যখন নাকি বাইন ধারা চলেন, তা হাতের আসল কি ছেড়ে রাখা, তা আসলে চলে যাবে। আর যারা বলছেন না বাঁধতে হবে, আবার পুরুর অবস্থায় বাঁধতে হবে, তার 2টা দলিল। সাহল ইবনে সাদের হাদিস যেটা, যে যখনই আমরা দাঁড়ানো অবস্থায় থাকতাম তখন ডান হাত বাম হাতের উপরে রাখার জন্য নির্দেশ করা হতো। তো রুকুর আগেও যেমন দাঁড়ানো, পরেও তো দাঁড়ানো। ওয়াইল ইবনে হুজুরের হাদিস রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহর নবীকে যখনই আমি দাঁড়ানো অবস্থায় দেখি তখন তার ডান হাত বাম হাত বুকের উপরে দেখেছি। তো রুকুর আগেও যেমন দাঁড়ানো, রুকুর পরেও দাঁড়ানো। এই 2টা হাদিস থেকে মানে নিয়েছে, মানে মাসালা সাব্যস্ত করছে। হাদিস স্পষ্ট নাই যে বেঁধেছেন না ছেড়েছেন, কোনোটাই তো নাই। ওরা বলছে ছেড়ে দিবে, বলছে না, 2টা হাদিস তো মনে বোঝা যায় যে দাঁড়ানো যেহেতু মানে হাত বাঁধা। তাহলে এদের চেয়ে এদের কি দলিল শক্ত, এবং এটা না করলে সুন্নত না, ছেড়ে মানে সুন্নত নাই, এটা মানে সুন্নত মানে দোষ নাকি? বসুন, বলবো, এটা আমি বলতে চাইছিলাম। জাযাকাল্লাহ খায়ের। এখন তাহলে আপনি যদি হাত বাঁধেন 10 নেকি পাবেন সুন্নত মনে করে, ছেড়ে দিলে কিছু নেই আপনার। ছেড়ে মানে আসলে এটাকে সুন্নত হলো, সুন্নতে কিছু কার করতে হবে আপনাকে। এখন প্রথমত মনে রাখতে হবে একটা সুন্নত, পক্ষে বিপক্ষে কোনো ঝগড়া করা যাবে না, যে যেটা করছেন করেন। শেখ আলবানী আমার বলছেন বিদাত মুদিল্লা, মানে গুমরাহি বেদাত। ওনার গবেষণে উনি পাইছেন যে না এটা করতে হবে না। ওনার কথা কি সব ঠিক নিতেই হবে আমাকে? উনি ভুলও করতে পারে, শুদ্ধও করতে পারে। এখন যদি কেউ তার মতটা নেয়, নিতে পারে, কিন্তু বলবো ওরা বেদাত, এটা বলার কি সুযোগ আছে? বেদাতের যার পর কোনো দলিল নেই, কিছুই নেই। আলা করলে হাল অনেক সময় দেখা যায় যে একটা সুন্নত মনে করছেন, কিন্তু এক জায়গায় গিয়ে করলে ওটা বলবে এই বেটা আবার কোত্থেকে আসলো রে, এই বাঁচি না, এই বেটা যত নতুন নতুন বেদাতে এই সব সালাফিরা নিয়ে আসে। আপনাকে হয়তো তিরস্কার করবে, ফিতনা করবে। সেক্ষেত্রে যদি আপনি না করেন ফিতনার ভয়ে, বাড়িতে করেন। সুন্নত তো সব বাড়িতে, নফল তো সব বাড়িতে, তখন করেন আপনি। আমরা অনেক সময় বাড়িতে করি না, ওখানে গিয়ে ঝগড়া করার জন্য করি, সবাই বাদে। তাহলে এখানে মনে রাখতে হবে যে সহি কি বলে আপনার, যে হাদিস মানা না মানা ওকে, কেউ আমল করছেন বা কেউ ছাড়ছেন ওকে, বাট দুইজনে ঝগড়া করার কোনো হাদিস নাই। দুইজনে ঝগড়া করবে, দুইটা নিয়ে এই কোনো মত নাই যে একটা মত দিয়েছে হ্যাঁ এটা নিয়ে ঝগড়া করবা, মারামারি করবা, পিটাপিটি করবা, নামাজ হবে না, এরকম কোনো মত নেই। তাহলে আপনি কেন ওখানে ঝগড়াতে যাবেন? ওটাকে বলছেন আপনারা, বলবেন না শেখ সাহেবুদ্দিন বেলাল মাদানী এই করছে গিয়ে ঝগড়া এখানে গিয়ে শুরু করে দেবেন, না এটা করবেন না। আপনি এই এতে যাবেন না। ফ্যানটা বন্ধ করে দাও, ওপরে ওপরে। হ্যাঁ, সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আহলান।
বোঝা আসছে ইনশাআল্লাহ? ওটা তো হেলিকপ্টার মনে হচ্ছে। বন্ধ, আপনাকে এটাই তো বলছিলাম এই জন্য। ওকে, এখন আপনি রুকুতে যাবেন। কীভাবে রুকুতে যাবেন? এখানে আবার আপনি হাত উত্তোলন করেন। আপনি রুকু থেকে উঠলেন, রুকুতে গিয়ে নাকি আপনি সোনা মিলা হয়ে গেল, ঠিক না? এখন রুকুতে যাবেন। রুকুতে কীভাবে যাবেন? আবার দুইটা হাত উত্তোলন করবেন বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত। আপনি হাত ছেড়ে রেখেছিলেন বা বেঁধে রেখেছিলেন। আল্লাহু আকবার। এখানে মনে রাখতে হবে কয়েকটা সুন্নতের কথা আমরা বলেছিলাম, যে হাত উত্তোলন করা, কাঁধ বা কান পর্যন্ত, কোনো সময় কান পর্যন্ত, কোনো সময় কাঁধ বরাবর, এবং রুকুতে সমান হওয়া। আপনার মাথাটা, পেটটা এবং কোমরটা যে সমান হয়। কোমরে ব্যথা আছে, সমান করতে এবার ব্যথা বাড়াই দিয়েন না। সুন্নত তো সাধ্যমতো করেন, আপনি চেষ্টা করেন। অনেক সময় দেখাও যাচ্ছে না আমি কী অবস্থা আছি, চেষ্টা করেন। দৃষ্টি থাকবে সেজদার জায়গায়, আঙুলগুলি খোলা থাকবে। আঙুলগুলি কি থাকবে? খোলা থাকবে। এইভাবে না বা এইভাবে না, খোলা থাকবে, এরকম মানে ধরতে পারেন যেন পড়ে টরে না যান। হ্যাঁ, খোলা থাকবে। এবার আপনি রুকুতে গিয়ে এবার রুকুর দোয়া পড়বেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সুবহানা মানে কি? সুবহানা, আমি পবিত্রতা বর্ণনা করছি, রব্বি আমার প্রতিপালকের, রব প্রতিপালক, আমার প্রতিপালক, আযীম যিনি মহান, মানে আমার মহান রবের আমি কি পবিত্রতা বর্ণনা করছি। তিনি পবিত্র, তার নামে, গুণে, বৈশিষ্ট্যে, তার বিধিবিধানে সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে তিনি পবিত্র। তার বিধানে, তার কথায়, তার কাজে, তার গুণে, তার নামে, তার এবার সব কিছু থেকে উনি পবিত্র। ঠিক আছে? কি পবিত্র উনি? হ্যাঁ জি, এখন আসতেছে আমাদের। সুবহান রাব্বিল আযীম 3 বার বলবেন। কোন কোন মাযহাবে 3 বার ওয়াজিব বলছেন, সঠিক মতে 1 বার ওয়াজিব সুবহান রাব্বিল আযীম। এর অতিরিক্ত পড়া কি বলেছিলাম? সুন্নত। মনে আসছে ইনশাআল্লাহ? তাহলে সুবহান রাব্বিল আযীম ই করো। কই গেল গা? এটা হয় না, উঠাও। দলিল দেওয়া আছে আপনাদের, সুবহান রাব্বিল আযীম ওয়া বিহামদিহি, এটাও পড়া যাবে। সুবহান রাব্বিল আযীম ওয়া বিহামদিহি মানে আমি আমার মহান রবের প্রশংসার সাথে কি পবিত্রতা বর্ণনা করছি। এই অবিহামদি শব্দটা অতিরিক্ত, এটা একটা। তারপরে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এটাও কিন্তু রুকুর দোয়া। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এখানে একটা কথা ভুলে গেছিলাম, যে আল্লাহ নবী আলাইহিস সালাম রুকু থেকে উঠে এত লম্বা দাঁড়াতেন, সাহাবারা মনে করতেন আজল আনোয়ার দান তিনি সেজদা করা ভুলে গেছেন। তো রুকুর আগে যেমন দাঁড়ানো, তো পরেও তো দাঁড়ানো। যারা বলছে না এটা দাঁড়ানো না, কাউমা, কিয়াম না, কাউমা। কাউমা মানে কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গা। কাউমা কোনো শব্দ আরবি ডিকশনারিতে নাই। ঠিক আছে? তাহলে কিয়াম, কিয়াম দাঁড়াতেন। ওকে। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু, অতি নিরঞ্জন, অসীম পবিত্র ফেরেশতা মণ্ডলী ও জিবরিল এর প্রভু বা আল্লাহ কি আমি প্রশংসা করতেছি। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। তাহলে এটাও একটা দোয়া। এরপর একটা কি? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই হাদিসটা, এই দোয়াটা হচ্ছে সূরা নাসরের কি ব্যাখ্যা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আছে না? মা আয়েশা বলেন যে এই হাদিস, এই কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ নবী এই দোয়াটা বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাক, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহুম্মা বলেন, হে আল্লাহ, রব্বানা আমাদের প্রতিপালক, রব্বি আমার না আমাদের, আমাদের প্রতিপালক, ওয়া বিহামদিক তোমার প্রশংসার সাথে, মানে তোমার প্রশংসার সাথে আমাদের প্রতিপালক তোমার পবিত্র বর্ণনা করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির ক্ষমা করো, লি আমাকে, আল্লাহুম্মা ইগফির, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। ওই যে আল্লাহকে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ওইটা কি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এর মনে রাখতে হবে যে আল্লাহ নবী রুকু লম্বা করতেন। কিভাবে লম্বা করতেন? সুবহান রাব্বিল আযীম বলেন, বলে 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 100 বার, 50 বার, 20 বার, 30 বার। বেজোর উত্তম বলেছেন, বেজোর বলতে হবে কোনো শর্ত না।
অথবা একাধিক দোয়া পড়েন। একটাই দোয়া পড়লেন অনেকবার, অথবা এই সব দোয়াগুলি একবার দুইবার তিনবার করে পড়ে লম্বা করেন। বিশেষ করে যদি আপনার তাহাজ্জুদের সালাত হয়, কিয়ামুল লাইল হয়। আরেকটা দোয়া সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা আলহামদুলিল্লাহ, এটা আরেকটা। তো দুটাই মিলে না? হ্যাঁ, আযামা আলহামদুলিল্লাহ রব্বানা, সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা আল্লাহুম্মা লাকা রব্বানা, আলহামদুলিল্লাহ রব্বানা। উঠাও অর্থটা আমি পবিত্রতা, সার্বভৌমত্ব, গর্ব ও মাহাত্ম্যের অধিকারী আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। রুকুতে সব রুকুর দোয়া, এগুলি সবগুলোই কি রুকুর দোয়া। সুবহান রাব্বিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান কুদ্দুসুন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা, সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত, এই সবগুলো। তারপরে এই সবগুলোই হলো দোয়া রুকুর। তাহলে আপনি একাধিক দোয়া পড়ে লম্বা করেন, একটাকে বারবার পড়েন, বা সুবহান রাব্বিল আযীম থাকতে হবে, এটা ওয়াজিব। বাকিগুলি সুন্নত, আপনি কখনো এটা কখনো ওটা বা সবগুলো পড়তে থাকেন, দুইবার তিনবার করে যত পারেন আপনি। এইভাবে আল্লাহ নবী কী করতেন? আমাদের ইমামদের জিজ্ঞেস করা যায় সুবহান রাব্বিল আযীম ছাড়া অন্য কি দোয়া আছে এবং কি দোয়া পড়েন আপনারা? তখন মাযহাবের ফতোয়া আপনাদেরকে শোনাই দেবে। একটাই পড়তে হবে, বা অমুক বা তমুক বা সেই বা জানি না, বলেন তো এই দোয়াগুলি কী কী আছে একটু। আপনি 40 বছর ধরে ইমামতি করেন, আমাকে শিখান্ত। তাহলে এই যে রাসূলের সুন্নতকে অবহেলা করা, এবং কেউ জানতে চাইলে, এরপরে যখন আপনার হয়ে গেল, এবার আপনি উঠবেন রুকু থেকে, এবার আপনি দোয়া হয়ে গেল আপনার, এবার আপনি উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা। এটা বলেছিলাম যে ইমাম এবং একাকীর জন্যে ওয়াজিব, আর মুক্তাদির জন্যে কি সুন্নত। সামি আল্লাহু হামিদা বলাটা কি মুক্তাদির জন্যে? পড়তে পারে না পড়তে পারে, পড়লে সুন্নত। আর মুক্তাদি আর একাকী পড়তেই হবে, এটা একটা ওয়াজিব, 8টা ওয়াজিবের একটা ওয়াজিব। সামিয়া শুনেছে, আল্লাহ আল্লাহ, লি জন্য, মান যে, হামেদা প্রশংসা করেছে, হু তার। আল্লাহর যে প্রশংসা করেছে, আল্লাহ তার প্রশংসা কি শুনেছেন, কবুল করেছেন। আপনি কি রুকুর দোয়ার সময় কি ভাবছেন যে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহকে আমার প্রশংসা নিচ্ছে? আমি প্রশংসা করলাম কিন্তু আপনি পছন্দ করলেন না, তো আমাকে ওইভাবেই বলতে হবে যেন পছন্দ করে আমার বলাটা, আমি বুঝে অর্থ জেনে সুন্দর করে। কারণ এটা এবাদত। আবাদতের যদি আপনার তিনটা জিনিস, এবাদতের তিনটা জিনিস না থাকে সেটা এবাদত না। এর আগে অনেকবার বলছি আপনাদেরকে, আত-তাদাল্লুল আল খুদু ওয়াল ইনকিয়াদ, আত-তাদাল্লুল আল খুদু ওয়াল ইনকিয়াদ, নিজেকে অসহায় করা, খুদু বিনয়ী করা, 3 আনুগত্য থাকা। এই 3টা জিনিস যদি না হয় এটা ইবাদতই না, এটা আদত। অ্যাট এ টাইম 3টা যদি না থাকে, সুবহান রাব্বিল আযীম ইবাদত এমন না, এই 3টে জিনিস থাকতে হবে আপনার মধ্যে, যে আপনি নিজেকে একেবারে অসহায় মনে করে, সহায়কে আল্লাহ, এবং আপনি বিনয়ী কার কাছে? আল্লাহর কাছে। কারণ আপনার কোনো মানে বড়ত্ব অহংকার করার কোনো সুযোগ নেই। আপনি দাসের কোনো মুহূর্তে একটা সেকেন্ডের জন্য সে তার কোনো অহংকার করার সুযোগ নেই, স্বাধীনতা নেই তার, এই স্বাধীনতা তাকে ছিনে নেওয়া হয়েছে। এবং আনুগত্য, এগুলি যদি না হয়, আপনার সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, একটু ঘুমাচ্ছেন কেন যেন, দাঁড়ান। আপনাকে ব্যায়াম করা হয়নি বহুদিন থেকে, ব্যায়াম করেন না? কি ব্যায়াম ছিল যেন? ওই এক, ওয়াহিদ, হ্যাঁ, ইসনান, ওয়াহিদ ইসনান সালাসা, ওয়াহিদ ইসনান সালাসা, ইয়ামিন ডান, ইয়াসার, হ্যাঁ, ইয়ামিন ইয়াসার, ইয়ামিন, 3বার করে করে, ইয়াসার, মাথা, বডি শুধু মাথা করবে, হ্যাঁ, ডান দিকে, ইয়ামিন ইয়াসার, ইয়ামিন ইয়াসার, ইয়ামিন, ওকে, মাথা, ওরা খালফ, খালফের পিছনে, খালফ, আমাম,
সামনে, খালফ পেছনে, আমাম। ওকে, শ্বাস শ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন নাক দিয়ে। ওকে, জোরে। পিঠের ব্যায়াম, হাত দুটো এইভাবে করবেন, মধ্যখানে রাখবেন। হ্যাঁ, দুই দিকে মধ্যখানে রেখে পিছন দিকে দেবেন, আস্তে ফুটে যাবে দেখবেন। ওকে, আমার ফুটছে। হ্যাঁ, সেদিনকে কালকে এতে বলতেছিল বসেন, সব কে যেন বলতেছিল, সব হয়ে গেছে, সমান হয়ে গেছে। আচ্ছা, বসার পরে ব্যায়াম, বসার পরে ব্যায়াম, বসার পরে ব্যায়াম। হ্যাঁ, এবার একটু একটু রিল্যাক্স হয়ে বসেন। হ্যাঁ, এবার আপনি নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়বেন। ওকে, এখন কিছু নিতে পারবেন, মানে এটা হ্যাং হয়ে গেছিল গা। ওকে, আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাতে মুবাশশির বইটা সবাই তো নিয়েছেন। যখন যে পাঠটা পড়া হচ্ছে একটু বাসাতে একটু মেলানোর চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন অর্থগুলো, শব্দ শব্দে। আরেকটা হলো কি যে সরল কি বললেন আপনি। তো এবার আপনি রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু হামিদা বলবেন। বলছিলাম যে আপনি কি একবারও এমনটা হয়েছে যে আল্লাহর যে প্রশংসা করে তার কথা আল্লাহ কবুল করে শোনে, এবার মনে হয়েছে যে আমার কথা শুনে? অনেক কিছু হয় কিন্তু, যে ওয়াইফ যদি হাজব্যান্ডকে বলে, বুঝতে পারে আজকে জিনিসটা আনবে, বুঝতে পারে না? হাজব্যান্ড যদি ওয়াইফের কাছে বলে ও এটা করবে আজকে, ছেলে বাবার কাছে বুঝতে পারে যে বাবা এটা দিবে, বা আমার কথাটা শুনছে পাবো। এরকম আল্লাহর সাথে আপনার কোনো সময় হয়েছে? এই ফিলিংসটা আসছে যা আল্লাহ আসলে, আল্লাহ তো বলছেন কি এখানে, শুনেছে যে আল্লাহ কবুল করছে। সামিয়া মানে কি, শোনা মানে কবুল করার অর্থ। যে আল্লাহর প্রশংসা করে, যে আপনি যে রুকুর মধ্যে প্রশংসাগুলি করলেন, আপনার প্রশংসা কি আসলেই করার মতো করেছেন, না শুধু দায়িত্ব পালন করা আর কি? কি প্রশংসা করছেন? কি আল্লাহ আপনার প্রশংসা শুনবে? আল্লাহ নবী এতগুলো দোয়া করতেন, কেন করতেন? হ্যাঁ, ওনারটা নিঃসন্দেহে আল্লাহ কবুল করতেন, শুনতেন। সাহাবাদেরগুলো আমরা এখন এসে হয়তো শুধুই পালন করা দায়িত্ব, বাট আমি কি আল্লাহ শুনছি কি না, ওইভাবে করবেন যাতে করে সত্যি আল্লাহ শুনেছে, কবুল করেছে। ওকে, তো সামি আল্লাহু হামিদার পরে এইটুক পর্যন্ত আমরা রাখি, পরেরটুকু আমরা ইনশাআল্লাহ, যেহেতু আজান হয়ে গেছে তো প্রশ্ন উত্তরে যাবো। জি ডাক্তার ভাই। যাওয়ার সময় যে দোয়াটা, হ্যাঁ, জি, সেখানে ফাউতি তাহতি, হ্যাঁ, তারপরে হলো আমামি খালফি আন ইয়ামিনি আন ইয়াসারি, হ্যাঁ, তাই না? এখানে আন আন বলতেছে আর বামের বেলায় শিমালের বেলায় আন বলছে। এটাকে বলা হয়, এটাকে সিলা বলে। মানে একটা শব্দের আন বা মিন বা হু বা লি এর মাধ্যমে তার অর্থ পরিবর্তন হয়। তো মিন মানে হতে, তা আন যখন পার্শ্ব হয়ে গেল, পার্শ্ব থেকে, কিন্তু মিন মানে সামনে পিছন হতে আন বলছি কোন পার্শ্ব থেকে, তো ওইখানে আন ব্যবহার হবে। আরবি ভাষার এটা একটা নিয়ম, না তাহলে অর্থ হবে না, তখন হবে না। বাংলায় যদি বলেন যে আমার ডানে সামনে পিছনে কানে হাতে পায়ে যা আছে, ওখানে প্রায় 28টা শব্দ আছে আর কি। আগে পরে সমস্যা নেই, আল্লাহ আমার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছনে উপর থেকে নিচ থেকে আমার কানে হাতে মুখে হাঁটতে আমার শরীরে আমার সব কিছুতে আলোতে ভরে দাও, হয়তো পরে সমস্যা নেই। জি, বাংলাতে তো আর আমাদের আন আর ইমিনের কোনো পার্থক্য নেই। ওকে, না জাযাকাল্লাহ খাইর, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা সিলা বলে, যেরকম মনে করেন রাওয়া আনহু, মানে তার থেকে বর্ণনা করেছে, রাওয়া মিনহু
তখন কিন্তু বর্ণনা করার অর্থ হবে না। মিন মানেও হতে হয়, আন মানেও হতে, কিন্তু আন হবে কি বর্ণনা করার অর্থে, মিন মানে কি থেকে, বর্ণনা করার অর্থে তখন হবে না। তো এই যে আরবি ভাষা, এটা একটা ইয়ে আর কি। জি, অনলাইনে প্রশ্ন। ও, আর কারোর প্রশ্ন আছে আপনার? জি, ফারুক ভাই। মানে কোনো কারণে জামাতে নামাজ পড়া গেল না, তো যখন বাসায় ফরজ নামাজ পড়তেছি, এই 2 রাকাত পড়ে দেখে ভুল ক্রমে সালাম ফিরে ফেলছি, মানে সবকিছু হয়ে গেছে, আর 2 রাকাত যে পড়তে হবে সেটা সালাম ফিরে ফেলছি, পরবর্তীতে সেই যে 2 রাকাত, হ্যাঁ, আপনি আবার 2 রাকাত নামাজ পড়বেন, পড়ে সালাম যদি ফিরে ফেলছেন, জি, তাহলে আপনি আর বাকি 2 রাকাত পূর্ণ করবেন, করে আপনি সালাম ফিরানোর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে নামাজ শেষ করে দেবেন, দিয়ে সহজ সেজদা করবেন, যেহেতু আপনি বেশি করে ফেলছেন। অথবা আপনি 2টা সহজ সেজদা ডানে বামে সালাম ফিরে দেবেন, 2টাই করতে পারেন। সহজ সেজদাটা যে পড়ে যে 2 রাকাত, সেটা কি আবার একামত দিতে হবে? না না, কিছু দিতে হবে না, একামত দেওয়া তো আলাদা হয়ে গেল, তাহলে ওরই তো অংশ বাদ পড়ে গেছিলো। এটাই আল্লাহ নবী আলাইহিসসালাম করেছেন। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে 2 রাকাতে সালাম ফিরায় মসজিদের বাইরে গিয়ে, উনি একটা ছিল, মানে কাটছিল, ওখানে দাঁড়ায় আছেন। এখন কেউ কথা বলতেছে না। জুলিয়াদেন একজন সাহাবী, জুলিয়াদেন মানে হাত লম্বা, তো 2টা অর্থ, যে তার হাত লম্বা ছিল অথবা সে দানবীর ছিল, যে তাকে রাসূল জুলিয়াদেন বলতেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ আকসরাতিস সালাত আম নসিত, নামাজ কি কসর করা হয়েছে নাকি ভুলে গেছেন? কয় না, কোনোটাই হয়নি। লাম ইউকসার ওয়ালাম আনসা, কোনোটাই হয়নি। তো সাহাবীরা জুলিয়াদেনের কথাকে সমর্থন করছে, বোঝা যায় না? তো বলছে, আসাদাকা আখুকুম জুলিয়াদেন, তোমাদের ভাই জুলিয়াদেন যা বলছে তাই কি? লা ইয়া রাসূলুল্লাহ কাসারতাস সালাত, আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। তো সাহাবা ইকরাম ওই জুলিয়াদেন সাহাবীর কথাকে সমর্থন করছেন, রাসূল বুঝতে পারতেছেন। তো বলছেন যে হ্যাঁ, সাদাকা আখুকুম জুলিয়াদেন, ও যা বলছে তা ঠিক, ইয়া রাসূলুল্লাহ। তখন আবু বকর ওমর বড় বড় সাহাবীরা কথা বলার সাহস করছেন। এবং সুবহানাল্লাহ, বড় বড় সাহাবা ইকরাম সবসময় চাইতেন যে বাইরের কোনো মানুষ, সাধারণ কোনো মানুষ প্রশ্ন করুক, তারা এত সম্মান করতেন যে একটা প্রশ্ন করে তারা মানে লজ্জাবোধ করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু লোক যারা মানে দ্রুত ওরা মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ওরাকে সবাইকে ডাকালেন। এবার আল্লাহর নবী সবাইকে নিয়ে আর 2 রাকাত পড়লেন, পড়ার পরে তিনি সহজ সেজদা করে সালাম ফিরে দিলেন। অথবা কোনো বর্ণনা আছে কি যে উনি সালাম ফেরার পরে সহজ সেজদা করছেন। তাহলে আবার সালাম ফিরে দিতে হবে? যদি ইমাম হয় তো করবে, মাসবুক থাকতে পারে, তো মাসবুক মানে যারা নামাজ ছুটে গেছে, এই জন্যে আগে করা সবসময় ভালো। ইমাম নবী বলছেন যে আপনি সবসময় সেজদাটা করবেন সহজ সেজদা সালাম ফেরার আগে, তাহলে যাদের নামাজ ছুটে গেছে ওরা কি করবে? সালাম ফিরে দিলে তো ওরা সালাম ফেরাতে পারবে না, কারণ তো নামাজ এখনও বাকি আছে। এই জন্য সর্ব অবস্থায় সালাম ফেরানোর আগে সহজ সেজদা ভালো। আর আমাদের দেশে একটা ডানে সালাম ফিরাই দিয়ে তারপর আবার কি করে, এইটা করবেন না। এই ডানে কখনো সালাম ফিরাবেন না। উনি যদি সহজ সেজদা করেন ওনার সাথে করবেন, তবে ওনার সাথে আপনার সালাম ফিরাবেন, এই ডানে সালাম দিবেন না, এটা কোনো দলিল নেই। জি, অনলাইনের কোশ্চেন কাদের আছে বলেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আহলান, কে বলছেন বলেন। জি ভাইয়া বলেন। আমরা দেখি যে মক্কাতেও দেখছি যে আমাদের যে হানাফি মাযহাব অনুসারে যে সময়টাতে শুরু হয় তার চেয়ে প্রায় 1 ঘন্টা আগেই মূলত আসরের ওয়াক্ত শুরু হয় বা তারা আসরের ওয়াক্তটা আদায় করে নেয়। এখন কোনো ব্যক্তি যদি বাংলাদেশ সময়ে এখন 3:30টাতেই আসরের ওয়াক্ত হয়ে যায়, আজকে আসর হয়েছে ঢাকাতে আমাদের 3:22-এ, ওয়াক্ত অনুযায়ী পড়া হয়ে যাবে কিনা? আর একই ব্যক্তি যদি কোনো কারণে জোহরের নামাজ 3:30টার মধ্যে পড়তে না পারে এবং যেহেতু হানাফি মাযহাব অনুযায়ী 4:30টায় আসরের ওয়াক্ত হয়, সেক্ষেত্রে 3:30টার পরে এবং 4:30টার মধ্যে যদি সে জোহর পড়ে, সেটা কি কাজা পড়বে নাকি ওয়াক্ত ধরে ফুল নামাজ পড়বে? হানাফি সালফি হানফি মালিকি না, সুন্নত হলো আমাদের মাযহাব। মাযহাব মানে কি? জান্নাতে যাওয়ার রাস্তা, ঠিক আছে? মাযহাব মানে আমাদের 4টা মাযহাব, 4টা আইডিওলজি, 4টা ব্যাখ্যা বা চিন্তা ভাবনা। এটা কোনো জান্নাত যাওয়ার রাস্তা না, এগুলি জান্নাতের রাস্তা একটা, কেমনি 4টা হয়ে যায়? 4 জনে ব্যাখ্যা করেছেন যাওয়ার জন্যে, কম বেশ হতেই পারে, একটা অঙ্ক হয়তো এইভাবে ওইভাবে, একটা 2টা ঠিক হতে পারে, অথবা একটা ঠিক একটা ভুল।
দেখতে হবে না যে কোনটা ঠিক। আপনি পরীক্ষার জন্য তখন ঠিকই মিলাবেন নাম্বারের জন্য, তো আখেরাতে নাম্বার মিলান না কেন? তো এই জন্যে যখন সঠিক মতে আজকে 3:22 ঢাকায় আসর হয়ে গেছে, এরপরে নামাজ পড়া মানে আপনার নামাজ কাজা হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। কারণ যেই মত তারা বলে সেই মত গ্রহণযোগ্য না, হাদিসের আলোকে সেই মত গ্রহণযোগ্য না, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, মাযহাবের কাছে গ্রহণযোগ্য। এখন একজন মানুষ সারা জিন্দেগি দেখা যাচ্ছে যে তা বেতর পড়ে কি আজানের আগে আগে, তা আজান তো হয় আধা ঘন্টা পরে, তো ফজর তো হয়ে গেছে আধা ঘন্টা আগেই। আজকে ফজর হয়েছে 3:49, আর আজান হয়েছে কয়টা? 3:15। কত মিনিট পরে? তখন আপনি খাচ্ছেন সাহারি, তখন আপনি খাচ্ছেন, তো আপনার খালি কিনা রোজা হবে নাকি? আপনার তখন 4টা পর্যন্ত, 4টা সোয়া 4টায়, তো 10 আর 4 25 মিনিট পরে আজান দিচ্ছেন, তো এই 25 মিনিট খাটিয়ে আছেন, তখন আপনি তাহাজ্জুদ পড়ছেন, বেতর পড়ছেন, হবে না তো আপনার টাইম পার হয়ে গেছে। কাজেই এটা কাজাই হবে সঠিক মতে। তবে আপনি যদি বলেন না আমি কাজা মাজাব বুঝি, আমি হানাফি মাযহাব বুঝি, তো আপনারটা আপনি বুঝেন। এই মুহূর্তে আপনার প্রথম টাইমে নামাজ পড়ে নেবেন, সম্ভব যাদের আছে আবার জামাতে গিয়ে পড়বেন, আর যারা 2বার পারবেন না তারা জামাতটা পড়বেন, একবার পড়বেন। জি, স্যার, বিষয়টা হলো আমি একজনকে এভাবে বলছিলাম যে সে আমাকে বলছে দুইটাই সঠিক। আমি বলছি আল্লাহর বিচারের মানদণ্ডে তো দুইটা সঠিক হবে না, তাহলে তো একজনের সাথে 2টা হাদিস সহি হলে 2টা সঠিক হতো, সহি যেহেতু না কাজী গ্রহণযোগ্য না। একটা জাল দলিল, একটা জয়ীফ দলিল, একটা অরিজিনাল দলিল। কার কাছ থেকে জমিটা কিনবেন? ওই হুজুরকে বলেন যে হুজুর কার জমিটা কিনবেন আপনি? জালওয়ালা না জয়ীফওয়ালা? হতে পারে, জয়ীফ মানে হতে পারে, জাল মানে হয়ে জাল মিথ্যা প্রমাণিত হয়েছে, আর সহি মানে কি 100% মালিকের এটা। কার কাছ থেকে জমিটা কিনবেন? হুজুর তখন বলবে না এটাও ঠিক ওটাও ঠিক, বলবে না, বলবে না যার সঠিক দলিল তারটাই নেবো, সার্চিংটা ঠিকছে। দুনিয়ায় হুজুর মাথা কাজ করে, আর দুনিয়ার দিনের ক্ষেত্রে গিয়ে মাযহাব কাজ করে না, এটা কেমন মাথা হলো? ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।